যোগ বিয়োগ অপারেশন। যোগ বিয়োগ অপারেশন। আচ্ছা, অঙ্ক যখন করাবো এগুলো আরো বেশি ক্লিয়ার হবে। হ্যাঁ, যোগ বিয়োগ অপারেশন। মনে করেন যে একটা অসমতা নিলাম আমি, হচ্ছে এক্স গ্রেটার দেন ওয়াই। এক্স গ্রেটার দেন ওয়াই, এটা একটা অসমতা। এই অসমতার উভয় পাশে আমরা এখন কিছু যোগ করব বা কিছু বিয়োগ করব। ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে বড় সংখ্যা বড়, ছোট সংখ্যা ছোট হয়। ঋণাত্মক সংখ্যা দিয়ে যেভাবে হোক মনে রাখতে হবে বা বুঝে মনে রাখতে হবে, তাহলেই হবে। হ্যাঁ, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, এখন এই অসমতার উভয় পাশে 5 যোগ করে, 5 যোগ, উভয় পাশে 5 যোগ করে, তার মানে এই পাশে হবে x প্লাস 5, এই পাশে হবে y প্লাস 5। উভয় পাশে 5 বিয়োগ করে, একবারই মানে যোগ বিয়োগ একসাথে দেখা দিচ্ছি। উভয় পাশে 5 বিয়োগ করে, 5 বিয়োগ তো করা যায় না, আসলে -5 যোগ করতে হয়, একই কথা। বিয়োগ একটা যোগ অপারেশন, বুঝছেন? আচ্ছা, 5 বিয়োগ করে, সমস্যা নেই। উভয় পাশে যখন 5 বিয়োগ করবেন, তাহলে এই পাশ থেকে 5 বিয়োগ হবে, মানে x - 5, y - 5। মনে রাখবেন, অসমতার উভয় পাশে আপনি যা কিছু, সেটা ধনাত্মক সংখ্যা হোক বা ঋণাত্মক সংখ্যা হোক, যাই কিছু হোক না কেন, আপনি যোগ করেন বা বিয়োগ করেন, এতে অসমতার চিহ্নের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে? অসমতার উভয় পাশে যদি আপনি সেটা ধনাত্মক সংখ্যা যোগ করেন আর ঋণাত্মক সংখ্যা যোগ করেন, বা ধনাত্মক সংখ্যা বিয়োগ করেন বা ঋণাত্মক সংখ্যা বিয়োগ করেন, যাই কিছু যোগ করেন বা বিয়োগ করেন, এক্ষেত্রে অসমতার চিহ্নের কোনো পরিবর্তন হবে না। মানে এই যোগ বিয়োগ অপারেশনটা সহজ, অসমতার চিহ্নের কোনো পরিবর্তন হয় না। গুণ ভাগের ক্ষেত্রে কিন্তু কখনো পরিবর্তন হয়, কখনো হয় না। আমার কথা কি বুঝছেন? তাইলে কোনো একটি অসমতার উভয় পাশে যা কিছু দিয়ে আমি যোগ করি বা বিয়োগ করি, এতে অসমতার চিহ্নের কোনো পরিবর্তন কখনোই হবে না, কখনোই হবে না। ওকে, রিয়েল এক্সাম্পল নেন, রিয়েল এক্সাম্পল, যাতে বুঝতে সুবিধা হয়। রিয়েল এক্সাম্পল। আচ্ছা, মনে করেন যে 5 ইজ গ্রেটার দেন 3, টাকা না 5 না, ধরেন 15 ইজ গ্রেটার দেন 7। এই কথাটা কিন্তু সত্য। 15 7-এর চেয়ে বড়, এটা কিন্তু সত্য। এখন আমি উভয় পাশে মনে করেন যে উভয় পাশে 3 যোগ করব, 3 যোগ করে, তাহলে এই পাশে 3 যোগ করলে 15 প্লাস 3 হবে, আর এই পাশে 3 যোগ করলে 7 প্লাস 3 হবে। তাহলে 15 আর 3 হবে 18, 7 আর 3 10। তাহলে দেখেন, আপনি যখন উভয় পাশে সেম জিনিস যোগ করছেন, এদিকে তাকান, এই পাশেও যা যোগ করতেছেন এই পাশেও তাই যোগ করতেছেন, তার মানে এই পাশে যতটুকু বাড়তেছে এই পাশে ততটুকু বাড়তেছে। তার মানে এদের মধ্যে কিন্তু ডিফারেন্স আগে যা ছিল তাই থেকে যাচ্ছে, কারণ এই পাশে যতটুকু বাড়ছে এই পাশে তো ততটুকু বাড়ছে। তার মানে এই পাশের জন্য বড় হওয়ার সুযোগ নেই, কারণ এই পাশে যতটুকু বাড়ছে এই পাশে ঠিক ততটুকু বাড়ছে। তাহলে এই পাশে এই চিহ্ন উল্টাতে হলে তো এই পাশে বড় হতে হবে, এই পাশে বড় হতো যদি এই পাশে আরো বেশি যোগ হতো। দেখেন এই পাশে, মানে এই 3 যোগ করার আগে এই পাশে বড় ছিল, 3 যোগ করার পরেও এই পাশে বড় আছে। আবার আপনি যা কিছু বিয়োগ করেন, এই 15 থেকে যদি আপনি 3 বিয়োগ করেন, তাহলে এই পাশে হচ্ছে 12, আর 7 থেকে 3 বিয়োগ করলে এই পাশে হচ্ছে 4। তার মানে এই পাশেই বড় থেকে গেছে, দেখছেন? তার মানে আমি বোঝাতে চাচ্ছি, অসমতার উভয় পাশে আপনি কিছু যোগ বা বিয়োগ যাই করেন না কেন, এক্ষেত্রে অসমতার চিহ্নের পরিবর্তন হবে না। কেন হবে না? কারণ আপনি উভয় পাশে যা, এই পাশেও যতটুকু যোগ করছেন এই পাশেও ততটুকু যোগ করছেন, তার মানে দুই পাশের মধ্যে কিন্তু ব্যবধান কমাতে পারেননি, কারণ এই পাশেও বাড়ছে এই পাশেও ততটুকু বাড়ছে। তার মানে দুই পাশের মধ্যে সম্পর্ক আগে যেরকম ছিল তেমনই আছে, মানে এই পাশে বড় ছিল এই পাশে বড়ই আছে। আবার এখান থেকে যতটুকু কমাই দিচ্ছেন এই পাশেও তো ততটুকু কমাই দিচ্ছেন, তার মানে কিন্তু এদের মধ্যে ডিফারেন্স কমাতে পারেননি। বোঝা গেছে কি বিষয়টা? তার মানে হচ্ছে অসমতার উভয় পাশে আমি যদি একই সংখ্যা যোগ করি বা বিয়োগ করি, এক্ষেত্রে অসমতার চিহ্নের পরিবর্তন হবে না। তাই যোগ বিয়োগের ক্ষেত্রে আপনার কোনো টেনশন করা লাগবে না। বাট গুণ ভাগের ক্ষেত্রে সবসময় সচেতন থাকতে হবে যে কখনো চিহ্ন উল্টাতে হবে, কখনো উল্টাতে হবে না, মাঝে মাঝে ভুল হয় কিন্তু। ওকে, যোগ বিয়োগ অপারেশন শেষ। তাহলে যোগ বিয়োগ অপারেশনের ক্ষেত্রে নোট দিয়ে লিখবেন,
কোনো অসমতার উভয় পাশে যে কোনো ধনাত্মক সংখ্যা বা ঋণাত্মক সংখ্যা দিয়ে যোগ করলে বা বিয়োগ করলে এতে অসমতার চিহ্নের কোনো পরিবর্তন হয় না।